বঙ্গবন্ধু কি করতে চেয়েছেন তার রাজনৈতিক জীবনে, তিনি কিভাবে বাংলাদেশকে নির্মাণ করতে চেয়েছিলেন। বঙ্গবন্ধু খুব কৌশলে একটা উত্তর দিয়েছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শের তালাশ করতে গিয়ে, অনুসন্ধান করতে গিয়ে আমি তাকে পেয়েছি একজন সোশ্যালিস্ট পলিটিশিয়ান হিসেবে, সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, যিনি কখনোই সচেতনভাবে নিজেকে কমিউনিস্ট বলেননি। আমি এই প্রসঙ্গে একটা ঘটনা বলি যে পাকিস্তানের গভর্নর ছিলেন, পাকিস্তানের গভর্নর একজন ছিলেন, ওনার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। উনি পাকিস্তান আমলে বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি কমিউনিস্ট। তখন বঙ্গবন্ধু খুব কৌশলে একটা উত্তর দিয়েছিলেন যে আমার রাজনৈতিক আমার 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 যে রাজনৈতিক গুরু হুসেন শহীদ সোহরাওয়ার্দী, উনি যদি কমিউনিস্ট হন তাহলে আমি কমিউনিস্ট, আর উনি যদি কমিউনিস্ট না হন তাহলে আমি কমিউনিস্ট না। তো আমি আমাদের জাতির পিতার প্রায় শতাধিক উনার ভাষণ, বক্তৃতা, বিবৃতি, পত্রিকার সংবাদ, এইগুলো স্টাডি করে আমি পেয়েছি তিনি যে আদর্শের রাজনীতি করেছেন সেটা হচ্ছে সোশ্যালিজম। এবং বঙ্গবন্ধুর এমনও বক্তব্য আছে স্বাধীন বাংলাদেশে, তিনি বলছেন যে আমি একটা ক্লাসলেস সোসাইটি প্রতিষ্ঠিত করতে চাই, তবে সেই ধাপে যাওয়ার আগে আমার প্রথম ধাপ হচ্ছে সোশ্যালিজম। এটা বঙ্গবন্ধুর নিজের মুখের কথা। ফলে আবার আমরা যদি অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের বিভিন্ন পাতায় উনি নিজেকে বর্ণনা করছেন এইভাবে যে আমি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে আমি মনে প্রাণে ঘৃণা করি, মানে বঙ্গবন্ধু বলছেন, আমি তাকে কোট করছি এখানে। তিনি বলছেন যে আমি পুঁজিতন্ত্রকে ঘৃণা করি, পুঁজিবাদ দিয়ে কখনোই মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে না। ফলে আমরা যদি ওনার আদর্শের একটা নাম দিতে চাই তাহলে সেটা হবে মুজিববাদ, মুজিবিজম। আমরা যেরকম দেখি যে নায়ারিজম আছে বা নেহেরুজম আছে, বা ভারতের জওহরলাল নেহেরু, ওনার যে ইডিওলজি তাকে অনেকে বলে যে নেহেরিজম, অনেকে জুলিয়াস নায়ারে তার ইডিওলজিকে বলে নায়ারিজম। এইভাবে আমরা মুজিব ইজম বলতে পারি, মুজিববাদ বলতে পারি। এবং মুজিববাদ নিয়ে কিন্তু বই আছে, মুজিববাদের বিভিন্ন বৈশিষ্ট্য, বঙ্গবন্ধু কি করতে চেয়েছেন তার রাজনৈতিক জীবনে। যেমন ওনার সর্বশেষ যে প্রচেষ্টা ছিল বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, 1974 সাল থেকে শুরু করে তিনি যেটা করতে চেয়েছিলেন, সেখানে কিন্তু পরতে পরতে উল্লেখ আছে যে তিনি কিভাবে বাংলাদেশকে নির্মাণ করতে চেয়েছিলেন। উনি মূলত বাংলাদেশকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তবে এখানে উল্লেখ্য যে তিনি গণতান্ত্রিক ব্যবস্থায়, নির্বাচনী ব্যবস্থা হবে গণতান্ত্রিক আর অর্থনৈতিক ব্যবস্থা হবে সমাজতান্ত্রিক। এরা হচ্ছে মুজিববাদের মূল কথা।